আপনাদের মাঝে আমাদের আজকের আয়োজন ফেসবুক বিজনেস পেজ অথবা ফেসবুক ফ্যান পেজ, আমরা যেটাই বলি। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আমরা একটা ফেসবুক পেজ বা ফ্যান পেজ ক্রিয়েট করতে পারি। এটার জন্য অবশ্যই একটা ফেসবুক আইডি থাকতে হবে। একটু বলে নেই, বর্তমান ডিজিটাল মার্কেটিং বা অনলাইন বেস মার্কেটিংয়ে ফেসবুকের চাহিদা ব্যাপক। আমরা যে কোনো বিজনেস বা সার্ভিস বা যাই বলি, এটা প্রমোট করার জন্য অবশ্যই আমাদের একটা ফ্যান পেজ বা ফেসবুক পেজ দরকার হয়। আর একটা ফেসবুক আইডি থেকে আমরা 5000-এর বেশি আসলে ফ্রেন্ড বা কানেক্ট করতে পারি না। আর একটা ফেসবুক পেজের মাধ্যমে লাখ লাখ কোটি কোটি মানুষের সাথে আমাদের বার্তা বা আপনার ইনফরমেশন বা সার্ভিস খুব সহজেই তথ্য আদান প্রদান করা সম্ভব। তো আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে একটা ফেসবুক পেজ বা বিজনেস পেজ বা ফ্যান পেজ আমরা ক্রিয়েট করতে পারি। চলুন শুরু করা যাক। প্রথমত আমরা যে কোনো একটা ফেসবুক আইডিতে যাব। যেহেতু আমরা বিডি স্মার্ট টিপসের পক্ষ থেকে আমাদের এই ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট পেজ নামে অপশনে গেলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি লোকাল বিজনেস, কোম্পানি, অর্গানাইজেশন আর ইনস্টিটিউট। আমরা এক এক করে একটু আলোচনা করব। আপনার সার্ভিস বা বিজনেস যদি লোকাল বা একটা প্লেস ক্যাটাগরির মাধ্যমে আমরা করতে পারবো। লোকাল বিজনেস হয় তাহলে এই অপশন থেকে করতে পারবো। তারপর কোম্পানি, অর্গানাইজেশন, ইনস্টিটিউট এই অপশন। তারপর ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্ট ক্ষেত্রে এই অপশনটা। তারপর আপনি যদি আর্টিস্ট, আমরা যে কোনো একটা অপশন থেকে দেখাইতেছি। যেমন কোম্পানি, অর্গানাইজেশন আর ইনস্টিটিউট, এটাতে গেলাম। তারপর আছে আপনার কোম্পানির নেম বা আপনার যেই পেজ করবেন বা কি করবেন তার উপর একটা নাম দিতে হবে। হ্যাঁ, যে নামটা আপনার পছন্দ। তো আমরা একটা নাম দিব। বিডি স্মার্ট টিপস। চুজ এ ক্যাটাগরি। আপনার সার্ভিস বা বিজনেস পেজ যে রিলেটেড ওই অনুযায়ী আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। পরবর্তীতে সেটিং থেকে ক্যাটাগরি চেঞ্জ করা যাবে। আপাতত আমি এডুকেশন দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এখন গেট স্টার্ট। খুব সিম্পল এবং ইজি ফেসবুক পেজ বা ফ্যান পেজ ক্রিয়েট করা। এই যে হয়ে গেল আমাদের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা। এখানে আমরা একটা লোগো ইউজ করব। আপনি আপনাদের লোগো বিজনেস বা সার্ভিস রিলেটেড অবশ্যই দেখবেন। এখানে আমরা বাড়ানো কমানো পজিশন সেট করতে পারবো। চাইলে এখান থেকে বাড়াইতে কমাইতে পারবো বা ক্রপ করতে পারবো বা এডিট করতে পারবো। এটার উপর সেট করে দিচ্ছি। আপনার বিজনেস বা সার্ভিস যাই বলেন ওই রিলেটেড লোগো বা কভার ফটো আপনি আপনাদের মতো করে দিয়ে নেবেন। তারপর অ্যাড এ কভার ফটো। চাইলে ফটো ভিডিও দিতে পারেন বা কোনো ধরনের স্লাইড শো দিতে পারেন। তারপর অ্যাড এ কভার ফটো। চাইলে ফটো ভিডিও দিতে পারেন বা কোনো ধরনের স্লাইড শো দিতে পারেন।
আমরা দিয়ে দিলাম হচ্ছে কাভার ফটো। দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু নিউ পেজ, অ্যাড এ শর্ট ডেসক্রিপশন। আপনার পেজ মূলত কি রিলেটেড এটার উপর একটা আপনি শর্ট ডেসক্রিপশন দিয়ে দিবেন। তারপর আমরা আসতেছি রাইট এ পোস্ট। এখান থেকে আপনি আপনার সার্ভিস অনুযায়ী যেমন পোস্ট করবেন বা পিকচার অ্যাড করবেন। তারপর হচ্ছে আপনার পোস্টটা হচ্ছে কি রিলেটেড বা বিভিন্ন ট্যাগ প্রোডাক্ট, এই অপশনগুলো অনুযায়ী আপনি এখানে পোস্ট করতে পারবেন। আপনার সার্ভিসটা হচ্ছে পেজের মাধ্যমে ডিটেলস ইনফরমেশন নিতে পারবেন। খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট সেটা হচ্ছে এই যে পেজের হচ্ছে ইউজার নেম ক্রিয়েট করতে হবে। আমরা ঢুকলাম, এখানে হয়তো আপনার ইচ্ছা মতো আপনি পেজ নেম ক্রিয়েট করতে পারবেন না, এর আগে যদি কেউ নিয়ে নেয় সেক্ষেত্রে। তো আমরা ট্রাই করি। স্মার্ট টিপস বিডিটা আগে দিয়ে নাই যেহেতু পরে দিয়ে নিচ্ছে, আমরা এইটাতেই ক্রিয়েট ইউজার নেম দিয়ে দিলাম। আশা করি এই ইউজার নেমটা আমি ফ্রি পেয়েছি। এবার আমরা চেক করব। এই যে স্মার্ট টিপস বিডি, এটা হচ্ছে শর্ট ইউআরএল। এটার মাধ্যমেই আপনার পেজের সঠিক লোকেশন বা অ্যাড্রেস মিন করবে। এই অ্যাড্রেস বারে যদি আমি এইটা প্রেস করে এন্টার করি তাহলে অটোমেটিকলি আমার পেজে চলে আসবে। পেজের শর্ট ইউআরএল হিসেবে আমরা এটা ক্রিয়েট করলাম। এভাবেই একটা পেজ ক্রিয়েট হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেমন এই যে ইনভাইট বাটন, ইনভাইট করে আপনার ফ্রেন্ডদের মাধ্যমে ইনভাইট করতে পারবেন। ইনভাইট করলে যে এখানে নোটিফিকেশন আকারে শো করবে। তারা যদি লাইক করে তাহলে আপনার পোস্ট, শেয়ার বা যাবতীয় ইনফরমেশন সে দেখতে পাবে। তো এইভাবেই পেজ ক্রিয়েট হয়। আমরা যদি এখানে একটা ক্রিয়েটিভ পেজ একটা পোস্ট করি সেক্ষেত্রে সাপোজ একটা হচ্ছে ভিডিও, ফেসবুক অ্যাকাউন্টটা হচ্ছে কিভাবে করা হয় এটার জাস্ট একটা লিঙ্ক। How to create a new Facebook account in Bangla tutorial. কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়, জাস্ট এইটা করে আমরা হচ্ছে যেমন ফিলিং দিতে পারবো, ট্যাগ প্রোডাক্ট দিতে পারবো, নোট বা চেক ইন দিতে পারবো। জাস্ট আমরা পাবলিশ করে দিলাম। মূলত এই প্রসেসের মাধ্যমে আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারি। তো আমার নেক্সট ভিডিও থাকবে
পেজের ডিটেলস সেটিংস নিয়ে, মানে কিভাবে একটা পেজকে সুন্দর একটা প্রফেশনাল লুক মানে আমরা দিতে পারি। সুতরাং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর আপনারা যদি আমার চ্যানেলের নিউ হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন।